নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লকে আপনাদের সকলকে স্বাগত। তো আজ আমি পৌষ সংক্রান্তিতে পিঠে করছি। এই পিঠে কিন্তু অপূর্ব স্বাদে খেতে হয়, আর এই পালনই আমাদেরকে করতেই হয়। তার জন্য একটা খুব গরম করে একটা ডো তৈরি করে নিয়েছি গরম জলে, একদম ফুটন্ত গরম জল। একটি ঝাঁঝরি নিয়ে নিয়েছি, তাতে একটি পেঁকাটিকে ভেঙে পরিষ্কার করে ধুয়ে আমি দিয়েছি ভেতরটা, যাতে না পিঠেটা গরম হয়ে বসে যায়। তা এখন হাঁড়িতে জল গরম হচ্ছে, আমি এখানে নারিকেলের সুন্দর করে ছাই মেরে নিয়েছি গুড় দিয়ে, আর এখানে ফুলকপির একটি রেসিপি বানিয়েছি। এই রেসিপি দিয়ে পিঠে খেতে কিন্তু অপূর্ব স্বাদে লাগে। এবারে আমি এই ডোটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর কিছু পিঠে করেও নিয়েছি। একা হাতে পিঠে করতে হয় তো একটু বড় বড় সাইজের পিঠে করেছি। আর বন্ধুরা, তরকারির পিঠে কিন্তু একটু বড় বড় সাইজের খেতে কিন্তু একদম অপূর্ব হয়। এই পিঠে একবার বড় বড় সাইজের বানিয়ে দেখবে, যে খেতে এই পিঠেটা কিন্তু খুবই ভালো লাগে। ছোট যে নারিকেলের পিঠে, ডালের পিঠে, ওগুলো ছোট করলে হয়, আর তরকারির পিঠে একটু বড় সাইজের করেছি। এবার চাপাটা দিয়ে দেব 15 মিনিট। আবারও যেটা আছে, ডোটাকে মাঝে মাঝে ভালো করে মাখিয়ে নেব, নাহলে কিন্তু সাইডগুলো একটু শুকনো হয়ে যায়। আর একটু হাত দিয়ে ম্যাশ করে নিলে পরে আবার বেশ একদম পুরো মোলায়েম হয়ে যাবে। আর পিঠেই শীতেতেই খেতে ভালো সব থেকে, গরম পড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর ডোটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি একা হাতে বসে বসে পিঠেগুলোকে আমি করতে থাকবো। আর এই পিঠে বানানোর জন্যে 2 জন বা 3 জন হলে সব থেকে ভালো হয়, কিন্তু আমাকে এটা একাকী হাতে তৈরি করতে হয়, তাড়াহুড়ো করতে হয়, তো তত সুন্দর করতে পারি না। যাই হোক করে খাওয়ার মতো আমি ম্যানেজ করে নিই। একটা গোল করে নিলাম, এই গোলের মধ্যে দিয়ে দেব তরকারি। চামচে করে দিলে পারে ভালো হয়, নাহলে সাইডে পিঠে লেগে গেলে পারে না, পিঠেটা একটু দেখতে লালচে হয়ে যাবে বা হলুদ হলুদ ভাব লাগবে। তার জন্য চামচটা ব্যবহার করছি। পিঠে, যে কোনো পিঠে, গুড় পিঠে, আজকে পিঠে, সরু পিঠে, যাই খান না কেন, এই শীতে খেলে পারে কোনো অসুবিধা হবে না। আর যখন গরম পড়ে যায় না, একদম ভালো লাগে না। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন পিঠেটা। তা এক এক করে সব পিঠেগুলি আমি করে নিয়েছি। একা হাতে পিঠে করার তো অনেকটা ঝামেলা, দেরি তো হবেই। একটু বড় সাইজের করেছি পিঠেগুলো। ছোট হলে একটু দেখতে ভালো, বড় হলে কিন্তু খেতে অপূর্ব লাগবে। আর প্যাকাটিগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার পিঠেগুলোকে আমি সাজিয়ে দেব এক এক করে। প্যাকাটির ওপরে দিলে বেশ ভালো হয়, নাহলে নিচের দিকে একটু বসে যায়। পিঠে দেখে অবশ্যই বন্ধুরা, যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম। পনেরো মিনিট চাপা দিয়ে দিলাম। একটু উনুনের জালটা একটু বেশি করে দিতে হবে, আর কম আঁচে না এই পিঠে হতে চায় না। বেশ একটু আঁচটা বেশি হলে খুব তাড়াতাড়ি হয়। আর একা করি তখন মনে হয় একটু কম জ্বলুক না, না, কিন্তু পিঠে যখন হবে একটু জালটা খুবই বেশি দিতে হবে। এবার আমি এক এক করে নারিকেলের পিঠেগুলো করে নেব। যাদের সবাই আছে সবাই মিলে করে, আমার একা করতে হয়, অনেকটাই দেরি লাগবে। আমি আগের ভিডিওগুলো দেখিয়েছি, আজকে পিঠে, সরু পিঠে, পুর পিঠে, গুড় পিঠে সবই রয়েছে। সেই ভিডিওগুলো দেখলেই, পুরো ভিডিওগুলো ফলো করতে হবে, তাহলেই পুরো টিপসগুলো
পেয়ে যাবে। পিঠেটা দেখতে কত সুন্দর হয়ে গেল। তো এইভাবেই আমি সব পিঠেগুলো কিন্তু বানিয়ে নেব। আর কেউ এখন কলে মেশিনে সব কুটছে, কিন্তু ওই গুঁড়ির থেকে নয়, বাড়িতে যে কোটা গুঁড়িটা খেতে কিন্তু একদম অপূর্ব লাগবে। হয়তো একটু কষ্ট হবে, সারা বছরে 1-2 দিন পিঠে খাওয়া হবে, কারো বাড়িতে একটু বেশি হয়, কিন্তু কষ্ট হয়। বাড়িতে হামালদিস্তার সাহায্যে কুটে নিলে নয়, পিঠেটা খেতে অপূর্ব হয়। এবার নারিকেলটা আর চামচ ব্যবহার করব না, হাতে করে করেই দিয়ে দেব। নারিকেলের পিঠে করলে চামচের প্রয়োজন হবে না, কেউ চামচ ব্যবহার করে, আর না করলেও অসুবিধা নেই। এক এক করে সব পিঠেগুলি করে নেব। পিঠেগুলো হয়ে গেল, অনেকগুলি পিঠে। আবারও সেই একইভাবে পিঠেগুলো দিয়ে দেবো, কিন্তু নারিকেলের পিঠে তরকারি যতটা সময় লেগেছে, নারিকেলের কিন্তু এতটা সময় লাগবে না। একটি পিঠে ভেঙে গেছে তরকারির বলে, একটু লাল হয়ে গেছে, তাতে কিছু অসুবিধা হবে না। আর বড় বড় পিঠে কিন্তু খেতে খুবই ভালো লাগে, গুড় দিয়ে ডুবি ডুবি খেলে খেতে কিন্তু অপূর্ব লাগবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই শীতে এইভাবে পিঠে বানিয়ে খাবে। যাদের বাড়ির অনেকজন আছে, পিঠে করার তো কোনো অসুবিধাই হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু সাইডে জল দিয়ে নিচ্ছি, তাতে করে পিঠেটা